কাছে গেছো নি, কি করছো এটা বলছে। আমরা কিছু বলতে পারি নাই, আমরা বাবা বইয়া কিচ্ছু করতে পারি নাই, আমরা কিচ্ছু করতে পারি নাই। এই বাসায় মোড়ায় সমান, এর জন্য আজকে আমরা কাপড়ের কাপড় নিয়ে আসছি। হয়তো ইলিশ স্যারে আমাদের বাচ্চাগুলো নিয়ে আসবেন, আর না হলে পুলিশে তোমরা গুলি করে আমাদের মেরে ফেলো। এর জন্য পুলিশে এখানে আসে বলছি, আমরা ইনুস স্যারের সাথে আমরা দেখা করবো, কথা শুনবো, আর না হয় আমাদেরকে গুলি করে এখানে মেরে ফেলো। আর মরে গেলে মনে করলাম বাচ্চা আর দেখলাম না, আর আমার কোনো টেনশন থাকলো না। এই বুকে আগুনে জ্বলতেছে, দয়া করে ইনুস স্যারে ওইটাতে একটু ইয়ে করবেন, দয়া করে আপনাদের সরকারের কথা বলে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন, আর আমার বাচ্চাগুলোকে বাড়িতে আনবেন। আর বাড়ির যে মুরব্বী যা আছে ছোটতে বড়, এদেরকেও বিপদ থেকে বাঁচাইবেন, এটা আমি অনুরোধ করি, দুগুলাতে অনুরোধ করি। আমরা কথাটা একটু গুরুত্ব দিবেন ইনশাল্লাহ। আর আপনি বললেই কিন্তু ইনশাল্লাহ আমরা সব হয়ে যাবো। আমরা খাবনের কাপড় হাতে নিয়ে আইছি, এখানে বাঁচিয়া কি করবো, ভাইকে খাওয়ার নাই, মায়ে খামতেছে, এখানে বাঁচি আর কি করবে। আমরা বাসায় মোরা সবাল, এইটা এই কথাটা একটু আপনি দয়ার দৃষ্টিতে দেখবেন, দেখি এটার ব্যবহারে একটু আপনি সঠিক পদক্ষেপ নেবেন। আপনি খালি বললেই কিন্তু আমাদের বাচ্চাগুলো সালা পাইবে, দয়া করে এটা করবেন আমি অনুরোধ করি। দূরাতে উপদেষ্টার কাছে আমরা আসছিলাম ওই গত 3 মাস আগে আসিফ নজরুল স্যারের সাথে আমরা দেখা করছি, এখানে মিছিল করছি। উনি আমাদেরকে ভিতরে নিয়ে গেছেন, ভিতরে নিয়ে যাওয়ার কি দাবি কি সমস্যা এটা বলছেন। পরে আমরা ওই স্মারকলিপি যেটা এটা উনি গ্রহণ করছেন, গ্রহণ করে বলছেন যে আমি আবুধাবি উপদেষ্টাকে এটা জানাবো বা এটা পাঠাবো। এখানে উনি কিছু করেন নাই, এখানে হয়তো উনি যে শুনছেন দেখছেন, আজ পর্যন্ত 4 মাস আগে আসছিলাম এখানে, এখন পর্যন্ত উনি আর কিছু বলেন নাই। আর আপনি হয়তো এইটা জানেনও নাই, গতিকে আপনি যেটা জানবেন তাই বলে আমরা এখানে আসছি। দয়া করে আপনারা জানাইলে হয়তো আপনি আগেই একবার ফোন করেছিলেন, আপনার শুধু ফোনের কারণে 189 জন মানুষ দেশে চলে আসছে, আর এখন ওই 20-25 জন মানুষ আছে এখানে। এরা আজকে 8 মাস চলে, আগস্টে তোরা খাইছে, এখন আরেক আগস্ট সামনে চলে আসছে, প্রায় 8-9 মাস। দয়া করে একটু ইয়ে করবেন, ওই বাচ্চাগুলোর মুক্তি যাতে হয়। আপনি ফোন করলেই আবুধাবি সরকারকে বললেই আপনার একটা সুরাহা হবে।